আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 2, ঠিক আছে, এই যে কনগ্রাচুলেশন ওয়েল ডান, এই ভিডিওর লাস্ট যেটা আছে সেটা আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে এই যে এটা আমরা শেয়ার করব। ওকে, দেখো এর আগে কিন্তু আমরা এই যে কনগ্রাচুলেশন ওয়েল ডান এটা নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সেখানে গিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে চলো আমরা এর বাকি যে অংশগুলো আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে আমি বলছি যে তুমি যদি আমার এই চ্যানেলে আজকে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে। আর আমরা এখানে কিন্তু প্রাসঙ্গিক যে আলোচনাগুলো যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারে আসার মতন এবং মূল বই থেকে যে টপিকগুলো খুবই জানা জরুরি সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করি। তার পরবর্তীতে আমরা এগুলো শেষ করার পর তারপর আমরা প্রথম সেমিস্টারের জন্য অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা মডেল কোশ্চেন প্র্যাকটিস করব। আশা করি তোমাদের সেখান থেকে মডেল কোশ্চেনগুলো কমন পাবে এবং যে কোশ্চেন তোমাদের জন্য খুবই জরুরি সেসব কোশ্চেন কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করে থাকব। তাই এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করো এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা অনেক বেনিফিটেড পাবে। ওকে, তাহলে চলো আমরা বাকি অংশটা শুরু করি। দেখো বাকি অংশে কি বলছে, রাহুল বলছে আই এম হ্যাপি, আমি খুবই সুখী। আই জাস্ট হিয়ার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালনস সং হ্যাজ বিন কি হিট। ওকে, বলছে রাহুল বলতেছে যে আজকে আমি অনেক হ্যাপি কারণ আই জাস্ট হিয়ার্ড আমি শুনতে পাইছি আমার নতুন অ্যালবাম লালন সং অর্থাৎ লালন গীতি যেটা সেটা এখন কি অনেক পপুলার হয়েছে বা হিট হয়েছে। তারপরে দেখো এরপরে কি আছে, নিনা কি বলছে, ওহ গ্রেট, কনগ্রেচুলেশন, তোমাকে অনেক ধন্যবাদ বা অভিনন্দন, খুবই ভালো। তারপরে দেখো রাহুল বলছে থ্যাঙ্কস। নিনাকে বলছে থ্যাঙ্কস নিনা, আই ক্যান্ট টেল ইউ হাউ হ্যাপি অ্যাম আই ক্যান্ট টেল আমি বলতে পারছি না, ইউ হোপ হ্যাপি অ্যাম আই আমি কেন হ্যাপি নাই। দেখো এখানে বলছে এই যে 3 নাম্বার সেকশনটা একটু দেখো, এখানে কি বলছে, মানজুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, মানজুর হলো ক্লাস 6 এর একজন স্টুডেন্ট ইন আ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ির একটা গভর্নমেন্ট হাই স্কুলের সে কি একজন শিক্ষার্থী ক্লাস 6 এর। ওকে, রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল, আর রিসেন্টলি সে কি করেছে, ইন্টার পড়েছে স্কুলে, তারপর অর্থাৎ সে কি অ্যাডমিট করেছে এসে কম্পিটিশন অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে, অর্থাৎ আমাদের স্বাধীনতা বিজয় দিবসে কি করেছে, ইন্ডিপেন্ডেন্ট ডেতে কি করেছে, স্কুলের একটা কম্পিটিশন এসে কম্পিটিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। Manjur had কি participate and got a prize, মঞ্জুর এখানে পার্টিসিপেট করেছিল এবং প্রাইজ লাভ করেছিল। সেই সম্পর্কে এখানে কি হবে, ডায়লগগুলো ওরা দিয়েছে সেই ডায়লগগুলো আমরা প্র্যাকটিস করব। কারণ এই ডায়লগগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তুমি কি করতে পারবে, ইংরেজি যে কনভারসেশন বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমার অনেকটাই উপকার হবে। তাই তোমরা এই ডায়লগগুলো খুব বারবার প্র্যাকটিস করো এবং নিজেরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে অভিনয় করে এগুলো প্র্যাকটিস করতে পারো। এতে করে তোমাদের কি শেখার ধরনটা এবং মনে থাকা বা একজনের সাথে ইংলিশে কথা বলার যে সাহস সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, তাহলে দেখো এটা একটু খেয়াল করো। রাজ বলছে হ্যালো মঞ্জুর, ঠিক আছে। হোয়াটস দ্য ম্যাটার, কি তোমার খবর কি, হোয়াটস দ্য ম্যাটার তোমার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি অবস্থা বা তুমি কেমন আছো, ঠিক আছে। এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি, সেটা সাধারণত কাদের ক্ষেত্রে, আমাদের ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে। হোয়াটস দ্য ম্যাটার তোমার কি অবস্থা বা তোমার কি বিষয় বা তোমার কি খবর। ওকে, এই সম্পর্কে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। তো এখন থেকে আমরা কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই সেন্টেন্সগুলো আমরা প্র্যাকটিস করব, ব্যবহার করার চেষ্টা করব। ওকে, তারপর দেখো ইউ লুক এক্সাইটেড, তোমাকে কি দেখাচ্ছে, খুবই এক্সাইটেড দেখাচ্ছে, ঠিক আছে, উদ্বিগ্ন দেখাচ্ছে। কারণ কি, দেখো মঞ্জুর বলতেছে ডু ইউ রিমেম্বার, তোমার হয়তো মনে আছে, দ্য কম্পিটিশন আই টুক পার্ট, কি আমি কি করেছিলাম, এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম বা এই কম্পিটিশনের আমি একটা অংশ ছিলাম। রাজ বলছে ইয়েস আই ডু, আমিও করেছিলাম। হোয়াট হ্যাপেন্ড, তাতে কি হয়েছে বা কি হয়েছে এ সম্পর্কে, রাইট। তারপর মঞ্জুর বলতেছে আই অ্যাম হ্যাপি দ্যাট, আমি কি করেছিলাম, আমি খুব সুখী। আইভ
ওন দ্য কম্পিটিশন, আমি এই কম্পিটিশনে জয়লাভ করেছি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম প্রাইজটা এখানে পেয়েছি। ওকে, তাহলে দেখো ও কি করছিল, কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল এবং কম্পিটিশন থেকে সে কিন্তু ফার্স্ট প্রাইজটা সে পেয়েছে। তারপর দেখো রাজ বলতেছে, ওহ দ্যাটস মার্ভেলাস, দেখো ও অনেক ভালো বা অনেক গর্জিয়াস, ভালো লাগলো, ঠিক আছে। এই যে দ্যাটস মার্ভেলে কি, মার্ভালেস মানে কি, দ্যাটস মার্ভালেস মানে হচ্ছে অভিনন্দন, কি উষ্ণ অভ্যর্থনা যেই বলো আর কি, কনগ্রাচুলেশন, ঠিক আছে, আনন্দদায়ক যেটাই বলো, কনগ্রাচুলেশন, অভিনন্দন। মানে তুমি সে বলছে যে আমি পুরস্কার পেয়েছি, এর জন্য তাকে কি করছে, অভিনন্দন, আনন্দ বা উষ্ণ অভ্যর্থনা জানাইছে। তারপর দেখো মঞ্জুর, থ্যাঙ্কস রাজ, থ্যাঙ্কস রাজ। ওকে, দেখো এখানে বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস তোমরা একটু এগুলো দেখবে, ঠিক আছে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তারপরে তোমরা দেখবে, দেখে যদি তোমাদের কাছে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবে। আর এই যে এগুলো কোনো দরকার নেই, ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষায় আসে না, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে না সেগুলো আমরা প্র্যাকটিস করব না, ঠিক আছে। বেসিক্যালি আমাদের পরীক্ষায় যেগুলো আসবে বা যেখান থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেগুলো আমরা এ টু জেড প্র্যাকটিস করব, কারণ আমাদেরকে অপ্রাসঙ্গিক জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। যদি আমরা প্রাসঙ্গিক জিনিসগুলো যদি কমপ্লিট না করে যদি অপ্রাসঙ্গিক জিনিসগুলো যদি কি প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু আমাদের প্রাসঙ্গিক জিনিসগুলোর যে দিতে হবে, ফোকাস দিতে হবে, সেখানে কিন্তু সময় কম হবে। আর সময় যদি কম দাও তাহলে কিন্তু ইংলিশটা ভালো করতে পারবে না। আর ইংলিশটা ভালো করতে চাইলে অবভিয়াসলি তোমাকে বছরের শুরু থেকেই পরিশ্রম করতে হবে, ঠিক আছে। যেহেতু গতবারের ন্যায় এবার তোমরা বইগুলো অনেক দ্রুত পেয়েছো, আশা করি তোমরা সকল স্কুলেই বইগুলো পেয়েছো। তো এখন থেকে যদি তোমরা যদি শুরু না করতে পারো, অর্থাৎ শুরু থেকে যদি শুরু না করা যায় তাহলে কিন্তু ফাইনালি কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না। আর যেহেতু তোমাদের বইগুলো এখন হাতে পেয়েছো, তাই আমি মনে করি তোমরা খুব দ্রুত বইগুলো প্র্যাকটিস করা শুরু করো, অর্থাৎ প্রাসঙ্গিক যে লেসন গুলো আছে এগুলো অন্তত দেখতে থাকো। তারপরে যে সময় তোমাদের একটু 1-2 মাস চলে যাবে সে সময় তোমাদের সাথে আমরা মডেল টেস্ট শেয়ার করব, কারণ মডেল টেস্টটা আরেকটু দেরি করে শেয়ার করতে হবে, কারণ তোমাদের মূল টেক্সট বইটা এখান থেকে একটু শিখতে হবে, কারণ এই গল্পগুলোর সাথে যদি পরিচিত হও তাহলে কিন্তু তোমাদের মডেল কোশ্চেন করা সহজ হবে। আর গল্পগুলো যদি তুমি যদি আনসিন রেখে যাও, আনরিড রেখে যাও, তাহলে কিন্তু তোমার এটা কিন্তু হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কারণ গল্পের যে মূল থিম সেগুলো তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। এই জন্য আমরা কি করেছি, এই জন্য আমরা খুব কম কম করে হলেও, ঠিক আছে, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করছি, কারণ এগুলো যদি এখন প্র্যাকটিস করে যদি তুমি যেতে পারো তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমার উপর কোনো চাপ পড়বে না, ঠিক আছে। সে সময় তুমি মডেল কোশ্চেন সহ সবগুলোই কিন্তু খুব সহজেই কিন্তু আনসার করতে পারবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে জানাবে। আর কে কোন স্কুল থেকে দেখছো, কোথা থেকে দেখছো আর কোথা থেকে তুমি জয়েন হচ্ছ তা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। আর একটা কথা না বললেই নয়, তোমরা যদি কেউ আজকে নতুন আমার এই চ্যানেলে এসে থাকো বা এই ক্লাসে জয়েন করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওগুলো তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।